প্রতিনিয়ত নতুন নতুন রহস্য ঘুরপাক খাচ্ছে জাহাজের সেই ৭ খুন নিয়ে। মুহূর্তের মধ্যে ভিন্ন দিকে মোড় নিচ্ছে রহস্যের জট। ডাকাতি নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে এখনও সবকিছুই ধোঁয়াশা। অনেকে মনে করছেন যদি ডাকাতি হতো তাহলে মানিব্যাগ, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করত, কিন্তু তেমন কিছুই হয়নি। পুলিশের তদন্তকারীদের ধারণা এমভি আল বাখেরা জাহাজের এই হত্যাকাণ্ড নির্জন সমুদ্রে ঘটতে পারে। জাহাজটির কর্মীদের কারো পরিচিত হতে পারে হত্যাকারীরা। এদিকে পুলিশ বলছে পাইলট মোহাম্মদ নিঃস্বার্থ ঘটনার সময় জাহাজে ছিলেন না। কেন ছিলেন না সেই তথ্য উদ্ঘাটনে চলছে তদন্ত। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন জাহাজের কর্মী জুয়েল রানাকে ঘিরেও সন্দেহ রয়েছে পুলিশের। এসবের মধ্যে নতুন একটি রহস্য সামনে এসেছে। একটি রক্তাক্ত চাইনিজ কুড়াল, ছুরি ও উদ্ধারকৃত 4টি মোবাইল ফোনকে ঘিরে রহস্যের জট খোলার চেষ্টায় পুলিশ। তবে জাহাজটিতে স্কট, সিসিটিভি ক্যামেরা, ভিএইচএফ যন্ত্রপাতি না থাকাও একটি রহস্য বলছে তদন্তকারীরা। পুলিশি এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারতেছি, তাতে মনে হচ্ছে যে হত্যাকারী পূর্ব থেকেই জাহাজে ছিল এবং চেতনানাশক বা ঘুমের ঔষধ খেয়ে অজ্ঞান করে তাদেরকে অত্যন্ত নির্মমভাবে এবং নৃশংসভাবে দেশীয় অস্ত্র দ্বারা হত্যা করা হয়। যে ঘটনাটি ঘটেছে এটি জাহাজের ইন্টারনাল বিষয় এবং অভ্যন্তরীণ যারাই এই ঘটনা ঘটাক তারা দুষ্কৃতিকারী এবং নৃশংস হত্যাকারী এবং তারা জাহাজে পূর্ব থেকেই ছিল। এদিকে নৌযান ফেডারেশনের নেতা হারুনুর রশিদের দাবি, জাহাজে কমপক্ষে 11 জন থাকার কথা। 8 জনের তথ্য পেলে বাকি লোক কোথায়? এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে দেওয়ারও দাবি জানান তিনি। এখানে লোক থাকার কথা কমপক্ষে 10 জন, বাবুসি 1 জন, 11 জন। তাইলে ওই আমদানিকারক তাদের স্কোপ দিয়েছে 2 জন বা 4 জন, তাহলে বাকি লোকগুলা গেল কোথায়? আর ঘটনাস্থল ঘুরে আসা বিআইডব্লিউটি এর নৌ পরিবহন ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা জানান, এটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জাহাজে পাইলট ছিলেন না, ফলে নানা রহস্যই ঘুরপাক খাচ্ছে এখন। তারা পাইলট ছাড়াই নৌযান পরিচালনা করেছিল। আর জাহাজে 8 জন না আরও বেশি লোকজন থাকার কথা জাহাজের আকৃতি অনুসারে বা সেটার জাহাজের স্ট্রাকচার অনুসারে। নদীর কিনারায় একগ্রাউন্ড অবস্থায় পাই, মানে চরাবদ্ধ অবস্থায়। জেলা প্রশাসক মোহাম্মদ মহসেন উদ্দিন জানান, এরই মধ্যে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার জট খুলতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটার মামলাটাকে আমরা একটা চাঞ্চল্যকর মামলা হিসেবে আমরা এটাকে ট্রিট করছি এবং সেটা যাতে দ্রুত আমরা এটার তদন্ত বলেন বা চার্জশিট বলেন সেটা যাতে আমরা এজেন্সিগুলো দিতে পারে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা চর সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা জাহাজ 720 মেট্রিক টন সার নিয়ে যাচ্ছিল সিরাজগঞ্জের উদ্দেশ্যে, যা অক্ষত থাকায় ডাকাতির বিষয়টি সামনে থেকে সরে যাচ্ছে। সেদিন ঠিক কি ঘটেছিল জাহাজটিতে সেটি জানার অপেক্ষায় মানুষ। সুরুজ আহমেদ, কালবেলা।